আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব জাহিলিয়াত যুগ থেকে ইসলামের আগমন, আরবদের ধর্ম, সমাজ ও ইতিহাস। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব সমাজকে আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ বলা হয়। এই সময় আরবদের জীবনযাপন, ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতি এবং সংস্কৃতিতে একদিকে ছিল কিছু প্রাচীন সত্যের ছাপ, অন্যদিকে ছিল অজ্ঞতা, কুসংস্কার ও বিভ্রান্তির আধিক্য। প্রথম দিকে আরবরা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও হজরত ইসমাইল আলাহিসাল্লামের প্রদর্শিত তাওহিদের পথে ছিল। তারা এক আল্লাহর ইবাদাত করত এবং কাবা শরীফকে কেন্দ্র করে ইবাদাত পালন করত। কিন্তু সময়ের সাথে সাথে তারা সেই বিশুদ্ধ দিন থেকে বিচ্যুত হতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে মূর্তি পূজা প্রবেশ করে এবং একত্ববাদের পরিবর্তে শির্ক বিস্তার লাভ করে। এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আমার ইবনে লুহাই নামক ব্যক্তি। সে সিরিয়া সফরে গিয়ে মূর্তি পূজা দেখে প্রভাবিত হয় এবং ফিরে এসে কাবা ঘরে হুবল নামের একটি মূর্তি স্থাপন করে। এরপর থেকেই আরবদের মধ্যে ব্যাপকভাবে মূর্তি পূজা ছড়িয়ে পড়ে। একসময় কাবা শরীফে শত শত মূর্তি স্থাপন করা হয়। আরবদের ধর্মীয় বিশ্বাসে অনেক কুসংস্কারও ঢুকে পড়ে। তারা মনে করত মূর্তিগুলো আল্লাহর নিকট তাদের সুপারিশ করবে। বিভিন্ন প্রয়োজনে তারা মূর্তির সামনে নত হতো, কোরবানি দিত এবং সাহায্য চাইত। এছাড়া ভাগ্য নির্ধারণের জন্য তারা ফাল বা তীর ব্যবহার করত, জ্যোতিষী ও গণকের উপর বিশ্বাস রাখত এবং নানা ধরনের অশুভ শুভ ধারণা পোষণ করত। সামাজিক জীবনেও ছিল চরম অবক্ষয়। গোত্রভিত্তিক বিভাজন ছিল অত্যন্ত শক্তিশালী এবং ছোট ছোট কারণে যুদ্ধ লেগে যেত, যা বছরের পর বছর চলত। নারীদের অবস্থান ছিল অত্যন্ত দুর্বল। অনেক ক্ষেত্রে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দেওয়া হতো। মদ্যপান, জুয়া, সুদ এবং অনৈতিক কাজ ছিল সাধারণ ব্যাপার। তবে এই অন্ধকারের মাঝেও কিছু ভালো দিক ছিল। আরবরা ছিল সাহসী, অতিথিপরায়ণ এবং প্রতিশ্রুতিবদ্ধ। কবিতা ও ভাষার দিক থেকে তারা ছিল অত্যন্ত উন্নত। তাদের কবিতা ও সাহিত্য আজও আরবি ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে বিবেচিত হয়। ধর্মীয় দিক থেকে শুধু মূর্তি পূজাই নয়, আরবে ইয়াহুদি, খ্রিস্টান এবং মাজুসি ধর্মেরও প্রচলন ছিল। ইয়াহুদিরা মূলত মদিনা ও খাইবার অঞ্চলে বসবাস করত এবং খ্রিস্টানরা ইয়েমেন ও উত্তরাঞ্চলে বিস্তৃত ছিল। তবে এসব ধর্ম মূল শিক্ষা থেকে অনেকাংশে বিচ্যুত হয়ে পড়েছিল। এই অস্থির, বিভ্রান্ত এবং নৈতিকভাবে অবক্ষয়গ্রস্ত সমাজে আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেন। তার আগমনের মাধ্যমে তাওহিদের দাওয়াত পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং আরব সমাজে এক আমূল পরিবর্তন ঘটে। অজ্ঞতার অন্ধকার দূর হয়ে সত্য, ন্যায় ও মানবতার আলো ছড়িয়ে পড়ে। জাহিলিয়াত যুগের আরব সমাজে ধর্মীয় অবক্ষয়ের পাশাপাশি নৈতিক ও সামাজিক বিশৃঙ্খলাও চরমে পৌঁছেছিল। মানুষের চিন্তা চেতনা, আচার আচরণ এবং বিচার ব্যবস্থায় ন্যায় বিচারের পরিবর্তে শক্তি ও প্রভাবই প্রধান হয়ে দাঁড়িয়েছিল। গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল আরবদের জীবনের কেন্দ্রবিন্দু। প্রতিটি গোত্র নিজেদের স্বার্থকে সর্বাগ্রে রাখত এবং সামান্য কারণেও রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতো। রক্তের বদলে রক্ত ছিল তাদের মূল নীতি। ফলে প্রতিশোধের আগুন প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্বলতে থাকত। এতে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা প্রায় অনুপস্থিত ছিল। অর্থনৈতিক দিক থেকেও সমাজে বৈষম্য ছিল প্রকট। ধনীরা আরও ধনী হচ্ছিল আর গরিবরা ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছিল। সুদ বা রিবা ছিল ব্যাপকভাবে প্রচলিত, যা দরিদ্রদের শোষণের একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। ব্যবসা বাণিজ্য ছিল তাদের প্রধান পেশা, তবে সততা সবসময় বজায় থাকত না। নারীদের অবস্থান ছিল অত্যন্ত করুণ। তাদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো এবং অনেক ক্ষেত্রে তারা পুরুষদের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার মতো নিষ্ঠুর প্রথাও সমাজে বিদ্যমান ছিল। যদিও সব গোত্রে এ প্রথা ছিল না, তবুও এটি সমাজের নৈতিক অবক্ষয়ের একটি জঘন্য উদাহরণ। শিক্ষা ও জ্ঞানের দিক থেকেও তারা পিছিয়ে ছিল। যদিও তারা ছিল শক্তিশালী স্মৃতির অধিকারী এবং মৌখিক সাহিত্য, বিশেষ করে কবিতায় অত্যন্ত পারদর্শী, কিন্তু লিখিত জ্ঞানচর্চা ছিল সীমিত। তাদের কবিতায় বীরত্ব, প্রেম, প্রতিশোধ এবং গোত্রীয় গৌরবের বিষয়গুলো প্রাধান্য পেত। ধর্মীয়ভাবে তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী ছিল,
জিন পরি ভাগ্য নির্ধারণ শুভ অশুভ লক্ষণ ইত্যাদির ওপর তাদের দৃঢ় বিশ্বাস ছিল অসুখ বিসুখ বা বিপদের সময় তারা মূর্তি গণক বা জ্যোতিষীর সাহায্য নিত অনেকেই মনে করত নির্দিষ্ট তারকা বা প্রাকৃতিক শক্তি বৃষ্টি বা দুর্ভিক্ষের কারণ তবে এই অন্ধকার যুগেও কিছু মানুষ সত্যের অনুসন্ধান করত তারা হানিফ নামে পরিচিত ছিল এরা মূর্তিপূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করার চেষ্টা করত এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসরণ করতে চাইত যদিও এদের সংখ্যা ছিল অল্প তবুও তারা সমাজে একটি আলোর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় এই পরিস্থিতিতে মানবজাতির জন্য এক নতুন দিশার প্রয়োজন ছিল সমাজের নৈতিক পতন ধর্মীয় বিভ্রান্তি এবং সামাজিক অবিচার দূর করার জন্য আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেন তার মাধ্যমে আল্লাহর একত্ববাদ ন্যায় বিচার মানবিকতা এবং সুশাসনের বাণী প্রচারিত হয় তবে এই অন্ধকার যুগেও কিছু মানুষ সত্যের অনুসন্ধান করত তারা হানিফ নামে পরিচিত ছিল এরা মূর্তিপূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করার চেষ্টা করত এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসরণ করতে চাইত যদিও এদের সংখ্যা ছিল অল্প তবুও তারা সমাজে একটি আলোর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় এই পরিস্থিতিতে মানব জাতির জন্য এক নতুন দিশার প্রয়োজন ছিল সমাজের নৈতিক পতন ধর্মীয় বিভ্রান্তি এবং সামাজিক অবিচার দূর করার জন্য আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দান করেন তার মাধ্যমে আল্লাহর একত্ববাদ ন্যায় বিচার মানবিকতা এবং সুশাসনের বাণী প্রচারিত হয় ইসলামের আগমনের পর ধীরে ধীরে আরব সমাজে এক বিপ্লব ঘটে মূর্তিপূজা বিলুপ্ত হয় নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয় সুদ নিষিদ্ধ হয় এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে জাহেলিয়াতের অন্ধকার থেকে মানবজাতি আলোর পথে অগ্রসর হতে শুরু করে জাহেলিয়াত যুগের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে যখন মানবতা ন্যায়বিচার ও সত্যের আলো প্রায় নিভে গিয়েছিল তখন আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহায় প্রথম ওহী নাজিলের মাধ্যমে তার নবুয়তের সূচনা হয় প্রথম দিকে তিনি গোপনে ইসলাম প্রচার শুরু করেন তার নিকটতম আত্মীয়স্বজন ও বন্ধুরাই প্রথম ইসলাম গ্রহণ করেন হজরত খদিজা রদিয়াল্লাহু আনহু হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু হজরত আলী রদিয়াল্লাহু আনহু এবং হজরত জায়েদ ইবনে হারিসা রদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম দিকের মুসলমানদের মধ্যে অন্যতম ৩ বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন প্রকাশ্য দাওয়াত শুরু হলে মক্কার কুরাইশ নেতারা তার বিরোধিতা শুরু করে কারণ ইসলাম তাদের প্রচলিত মূর্তিপূজা সামাজিক বৈষম্য এবং অন্যায় প্রথাগুলোর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা মুসলমানদের উপর নির্যাতন শুরু করে অনেককে শারীরিকভাবে নির্যাতন করা হয় কেউ কেউ শহীদও হন এই কঠিন পরিস্থিতিতে কিছু মুসলমান হাবশায় বর্তমান ইথিওপিয়া হিজরত করেন যেখানে ন্যায়পরায়ণ খ্রিস্টান বাদশাহ নাজাশী তাদের আশ্রয় দেন পরবর্তীতে ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মাদিনায় হিজরত করেন এই হিজরত ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় যা থেকে হিজরি সনের সূচনা হয় মদিনায় পৌঁছে তিনি একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন মুহাজির ও আনসারদের মধ্যে মসজিদে নববী নির্মাণ করেন এবং মদিনার বিভিন্ন ধর্ম ও গোত্রের মধ্যে একটি সংবিধান মদিনা সনদ প্রণয়ন করেন যা শান্তি ও সহ অবস্থানের ভিত্তি স্থাপন করে এরপর ইসলাম ও কুফরের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় যেমন বদর উহুদ এবং খন্দকের যুদ্ধ এসব যুদ্ধে মুসলমানরা ধৈর্য সাহস এবং আল্লাহর ওপর ভরসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন ধীরে ধীরে ইসলামের শক্তি বৃদ্ধি পেতে থাকে ৬৩০ খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন তিনি কাবা শরীফ থেকে সব মূর্তি অপসারণ করেন এবং তৌহিদের ভিত্তিতে ইবাদতের ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন তার এই ক্ষমাশীলতা ও মহানুভবতা মক্কার বহু মানুষকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে ইসলামের শিক্ষা আরব সমাজে এক আমূল পরিবর্তন নিয়ে আসে মানুষ মূর্তিপূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদতে ফিরে আসে নারীরা তাদের ন্যায্য অধিকার লাভ করে সুদ ও জুয়া নিষিদ্ধ হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় ধনী গরিব কালো সাদা সব মানুষের মধ্যে সমতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এভাবে ইসলামের আলো জাহেলিয়াতের অন্ধকার দূর করে আরব সমাজকে একটি আদর্শ ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজে পরিণত করে
পরবর্তীতে এই আলো আরবের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে